চাকরি, চাকরিটা হচ্ছে আমার 2010-এর মধ্যে মনে হবে, আমার খুব স্মরণ নাই। 2010-এর মধ্যে আমি চাকরি একদম মানে আর করবো না, এই রিটায়ারমেন্ট এই সিদ্ধান্তে চলে আসলাম বাড়িতে। কিছু টাকা পয়সা ছিল, আর আমার ভাই একটা ব্যবসা করে, ব্যবসা ওর একটা বড় মুরগির খামার ছিল, আবার একটা মানে মুদির দোকানের মতোই ফ্রিজিং সব বাইরের দোকান, মানে সে ভালোভাবেই চলতেছে, ব্যবসাটা খুব ভালোই চলছিল। আমার লক্ষ্য হলো যে আমি আর যেহেতু সংসার করি, সংসার তখন করি নাই, পরবর্তী সময় কিন্তু করা হয়নি, আর ও গ্যাপই রয়ে গেছে। গ্যাপই রয়ে গেল। 2010 দাদির কাছে বাচ্চা, আমার ছেলে স্কুলে পড়তে, হাই স্কুলে পড়তেছিল তখন, অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আমি চাকরি ছেড়ে দিয়ে আসলাম, আইসা ভাইয়ের সাথে ব্যবসাতে জড়িত হইলাম, যে এটা বাড়াই এটাতে বাড়াই, আর বাড়ি থাকি একসাথে থাকি, আছে করে। এখানে আমার কি বলবো আর, ব্যবসা আমার যে পুঁজি ছিল এটা তো গেছে গেছেই, বাইরের যেটা ছিল এটাও শেষ, এটাও শেষ। মানে এক চরম হতাশার মধ্যে আমার কথা খেলাই দিল, চরম হতাশার মধ্যে বিয়ে কথা হালাই দিল আমার। এর মধ্যে ওর বিয়ে করছি, পরবর্তী বিয়ে হাট হয়েছে আমার প্রায় 15 বছর পর। 15 বছর পর আমার ছেলে তখন 8ম শ্রেণীর শেষ পর্যায়ে আছে, 5 দিনের বয়সে মারা গেল ওর মায়, আর তখন 8ম শ্রেণীর শেষ পর্যায়ে আছে। তখন আপনার বাবা ছিল, বাবা মা ছিল, তখন তখন বাবা মা ছিল। তখন আমার এই দ্বিতীয় বিয়ে, আমার বিয়ে করাইলো বলতে বাবা মার মাধ্যমে তো হইলো, হ্যাঁ সংসার গোছানোর জন্য। এক সময় এরকম মনে হয়েছিল যে না সংসারটা করলাম, যাই হোক আর বাচ্চাটা নিয়ে থাকি, হ্যাঁ থাকি। কিন্তু আমার এখন যে আমার ছোট এক বোন আছে, এক ভাই আছে, এরা একদম নাসুরবান্ধ হয়ে গেল, না ভাই বিয়ে না করলে আমরা করবো না, মানে এমন এক বিপদে পড়লাম, আমাকে পরবর্তীতে বিয়ে করতেই হলো। আর আমি বুঝতে পারলাম যে সংসারটা শৃঙ্খলার জন্য বিয়ে করা দরকার, হ্যাঁ অনেক দরকার। তারপরে আমি বিয়েটা করলাম, বিয়ে করার পরে এই আসলো ব্যবসা বাণিজ্য তখন চলমানে ছিল। এরপরে ব্যবসা বাণিজ্য একেবারে এমন অবস্থা হলো যে আমি একদম নিঃস্ব হয়ে গেলাম, আমার বাইরের সব নিঃস্ব করে ফেলছে, এমন অবস্থা পরিবার হয়ে গেল। এক হতাশার মধ্যে পড়লাম, কি করব, রাস্তায় রাস্তায় হাঁটি, অনেক সময় চোখের পানি আসে যে আমি তো করলাম, আমি আসলে এমন হয়ে জন্ম নিলাম যে যেখানে যে এখানে যেই ডালে ধরে এই ডালে হয়ে পড়ে, এমন অবস্থা হয়ে গেল আমার। অনেক সময় চোখের পানি আসে, কাঁদি, কিন্তু কাউকে দেখানো তো যায় না। ব্যবসা তো শেষ হয়ে গেল, কি করা যায়, বাইরের দোকানটা আছে এরকম আপনার এই ফোল্ডিং চেয়ার, আমি খুব কথা জেনেছি ফোল্ডিং চেয়ারও দামি ফোল্ডিং চেয়ার, এইখানে বসে আমি বসতাম, যে কারণে করে নিয়েছিলাম, সুন্দর একটা জায়গা করে নিয়েছিলাম। তখন আমার এলাকার যে ছোট ভাইরা আছে, বন্ধু বান্ধব আছে, এরা বলছে তুই তো ব্যবসা ইয়ে করলে শিক্ষকতা করলে পারোস, তুই এত ব্যবসায়ী ছিলি, শিক্ষকতা করস কেন, এটা করলে তো পারোস। এই ফার্স্ট আমার তারা ঢুকানোর চেষ্টা করলো, তারা আওয়াজ দিল। আমার খুব আত্মার আত্মীয়, ও আমার মায়ের কাছে বললো, এরা এখন ব্রিগেডে আসছে, যে তারে আপারাকে আমার খালা লাগে, তারে তুমি কই বাপা যে তোর খালা গেছে শিক্ষকতা করার জন্য। ওই যে বিভিন্ন কাজ থেকে যখন আমার এই কথাগুলি আসতে লাগলো, তখন এই মনের মধ্যে আস্তে আস্তে জায়গা শুরু হলো, হতাশার জায়গা থেকে এখন একটু আশার সঞ্চার হচ্ছে, একটু নতুন একটা সম্ভাবনা দেখা যায়। কিন্তু আমি তো যদিও মাস্টার্স কমপ্লিট আমার লেখাপড়ার মধ্যে, আমি কুমিল্লা থেকে ইয়াতে কোম্পানি থেকে পাশ করার পরে আমি ঢাকা কলেজ থেকে এটার পর লম্বা সময় 2001 মাস্টার্স কমপ্লিট, মানে 2001 না 2000 সন, এটা ওই পরীক্ষা দিতে গিয়ে একে গেছে, যাই হোক। আর 2014 এটা 1 যুগ পরে গেছে, আমার সাথে সম্পর্ক নাই। তখন মাস্টার্স পাস কমপ্লিট করলে কিন্তু আমি স্কুলে ঢুকতে পারতেছি না, তখন নিবন্ধন লাগে, একটা লম্বা সময় গ্যাপ। তো এখন প্রস্তুতি ব্যবস্থা আছে, তো বুঝেন তো বয়স হয়ে গেছে 35, প্রায় 35। যাই হোক, ওই যে দেয়ালে ফিট হয়ে গেছে, কিছু করতে হবে। আর আমি আমার এখানে আমি একদিনে একটা কাহিনী ঘটনা আমাকে বলতে হয়। আমি আসলেই গোসল করতেছি, আমার এমন লাগতেছে, বাচ্চা আছে 2টা বাচ্চা, 3টা বাচ্চা, আমার 2টা মাথা আছে, আর এত কষ্ট করে আমার লেখাপড়ার কথা মনে হয়েছে, আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম, সারা রাত্র পড়লাম, আমি কোনো কাজে লাগাইতে পারলাম না। এইটা মনে হয়ে আমার খুব কান্না পাইতেছে, গাটলার মধ্যেই কান্না পাইতেছে, গাটলা আসছে আমার আশেপাশে, খুব কান্না পাইতেছে। কি করলাম আমি, আমার এমন হলো কেন?
ওই যে একটা আমি গ্রামের একটা প্রবাদ আছে যে বলা হয় তিন না গিয়া কই কথা কিছু কোনো কথা বললে হয়তো তাই শুনে, এমন একটা কথা গ্রামের একটা প্রবাদ আছে। আমার চোখে মানে কেউ নিতে খেলায় আমি আস্তে আস্তে পানি দিকে চলে গেলাম। আমার গাটলা আমার ঘরের লোকই গাটলা, অনেক গাছলার মধ্যে এই পাহাড়ি অনেক মানুষ এসে আসে। তো যদি দেখলে আমি এটা খুব চাপা রাখি, আস্তে আস্তে পানিতে নেমে গেলাম, আমি একটু পানি চলে গেলাম, গলা পর্যন্ত পানি চলে গেলাম, কিন্তু আমার কান্না কান্দছে। কি করলাম? কারণ কি আমার এমন হলো, তো না আমি তো অনেক পড়াশোনা করছি, আমি তো কারো বন্ধ করি নাই, আমার তো একটা কর্মের ব্যবস্থা করতে হবে। কি করবো আমি? এই আমার মনে হয় যে এই যে কান্নাটা, আমার মনে হয় এই যে এখানে আরো প্রার্থনা ছিল দরবারে, সব কথা তো বলা যাবে না, আমার মনে হয় কোথায় এই প্রার্থনাটা আমার করছি। একটা নতুন রাস্তা তৈরি। আমি লুকাইয়া নিবন্ধন বই পড়া শুরু করলাম, লুকাইয়া দোকানে কি পড়ো আমার জিজ্ঞেস করে পড়ি, একটা বই পড়তেছি, জানে আমি বইটি পড়ে শিক্ষিত মানুষ যেহেতু পড়তেই পারে, আরে তুমি এখন কি বই পড়ো, পড়তেছি একটা বই পড়তেছি। আমি নিবন্ধন বইটা কিছুদিন পড়ার পরেই দেখলাম যে না, আমি তো পরীক্ষা দিতে পারবো। নিবন্ধন পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে পাশ করলাম। আমাদের এলাকায় টকবকে যুবক যারা সদ্য মাস্টার্স করা অনেকেই দিছে, কিন্তু আমি পাশ করি। আল্লাহ তো এই দিক থেকে সবাই, হ্যাঁ আমি পারছো, আমি এখানে যে আল্লাহ আমাকে কত বড় সহায় হচ্ছে পারে, এটা রকেট গতিতে আমার এটা করে নিচ্ছে। 2014 প্রথম দিকেই আমি নিবন্ধন করার শেষ 13তে যেটা পরীক্ষা হয়েছে, নিবন্ধন করার সাথে সাথেই আমার বাইরে স্কুলে আমি যোগদান করে গেস্ট টিচারের সাথে আমার সাথে কথা ছিল কমিটির সাথে, যদি আমি নিবন্ধন পরীক্ষা দিচ্ছি, যদি আমি পাশ করি তাহলে কিন্তু আমি আর আরো একটা মজার ব্যাপার আছে, এখানে একটা বিজ্ঞান শিক্ষকের প্রয়োজন, গ্যাপ আছে। তো এইটার এলাকার মানুষের কাছে আমার পিতার যেহেতু সুনাম আছে, আমার একটা সুনাম আছে বাবু ছেলে হিসেবে বা পত্র ছেলে হিসেবে, কথা হিসেবে এলাকাতে আমার একটা সুনাম আছে। তো তারা অনেকেই চাইছে যে আমি এখানে বাইরে স্কুলে থাকি, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি, বাইরে স্কুলে কোনো তখন কথা ছিল মহিলা কথা 40% মহিলা থাকতে হবে হাই স্কুলে, এখনো আছে। হ্যাঁ, এই কোঠার কারণে ওই স্কুলে একজনও মহিলা নেই, এটা নিতে হইলে মহিলা নিতে হবে। তাহলে আমি প্রথম যাই হোক, আবার এখানে হলো না। নিবন্ধন যেহেতু করছি, আল্লাহ আমার একটা ব্যবস্থা করবো, এইটুকু আমার একটা বিশ্বাস ছিল। হাই স্কুলে আমি প্রথম ইন্টারভিউ দিয়ে হচ্ছে ফতেহাবাদ, সুবিল ফতেহাবাদ। আমার এই পোস্টের জন্য 129 জন, এক পোস্টে 129 জন পরীক্ষা দিচ্ছে। 129। আমি তো পরীক্ষা দিতে 2টা হলে, শুধুমাত্র ব্যবসা শিক্ষার 2টা হল, আর ইংরেজি একটা টিচার ছিল, একটা হল। এটা আসলে একটা আমার জীবনে একটা বড় অভিজ্ঞতা। 129-এর সাথে আমি পরীক্ষা দিতে গেছি, আমি অবাক হয়ে গেছি। বিজ্ঞান বিভাগে হ্যাঁ, ব্যবসা শিক্ষা, শুধু ব্যবসা শিক্ষা একটা শিক্ষকের জন্য 129, আমার তো 129 পরীক্ষা। আমি তো গিয়ে অবাক, জানলাম এত শিক্ষক করার প্রশ্ন নিব, আপনি হিসেবে 129 জন ওখানে শুনতে আনলাম। আর ইংলিশের জন্য আসছে, এরা ওখানে বেশি না, এখানে মনে 15-16 জন ছিল বা আর একটু বেশি হবে। এরা আর 3টা ছিল, আর লাইব্রেরিয়ান ছিল, 3টার জন্য ইন্টারভিউ ছিল। শুধু ব্যবসা শিক্ষা 129 আসছে। এরার জন্য 2টা রুম দিয়েছে, বড় দুটো, বড় কাহিনী। তো এখানে যারা একেবারে সদ্য মাস্টার্স করা এবং 4-5 জন মিলে একজনকে পার করতে আসছে, একটা প্রক্রিয়া কিন্তু আছে। সবাই আবেদন করতে মনে করেন যে আমি পরীক্ষা দিব, আমার বন্ধু এরা মাস্টার আছে, মানে কেউ জানে, এরা নিয়ে আসছে, এভাবে 4-5 জন মিলে একজনের জন্য আসছে। এরকম আমি দেখে